হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তা মেয়ে মানুষ কি এতই খারাপ যে একটা পুরুষ মানুষ তাকে অবহেলা করে? আর পুরুষ মানুষ খারাপ হলে কি মহিলাদের দোষ হয়? সবাই বলে মহিলাদের দোষ, ছেলেরা কি সবাই ভালো? ছেলেদের কোনো দোষই থাকে না, খালি মেয়েদের দোষ থাকে। তা আপনারা সবাই আমাকে বলেন, কমেন্ট করে বলেন যে মেয়েরা খারাপ না, মেয়েরাও খারাপ আছে, ছেলেরাও খারাপ আছে। এটা বলবো না সবাই খালি ছেলেরাই খারাপ আর মেয়েরাই ভালো। তো মেয়েদের জীবনে কি হয়, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি যতই কিছু করুক না কেন সবার নজরেই খারাপ থাকে, ভালো কোনোদিন হইতেই পারে না, যতই কিছু কইরা নিক। তো আমি অনেক চেষ্টা করছি ভালো হওয়ার জন্য, ভালো হতে পারি নাই। তো এখন ওর হালে ছেড়ে দিছি, আমি আমার হালে আছি। তো আমি চেষ্টা করতেছি নিজে কিছু বানানোর জন্য। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যে মনের কি বলবো, কিছু বলার ভাষাই পাইতাছি না খুঁজে। সময় যদি খারাপ হয় তো বউর দোষ, শাশুড়ি বলে বউর দোষ, ননদ বলে বউর দোষ। তো কোনো মায়া মানুষ কি চায় যে তার স্বামী খারাপ হোক? সেরকম আমিও চাই না আমার জামাই খারাপ হোক, কিন্তু আমার জামাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এতটা খারাপ হয়েছে যে কোয়ার বাইরে। সে এমনও দিন আছে সারা সারা রাত ঘরে আসে না, সারা রাত বৈশা বৈশা জুয়া খেলে। আর মা বাপ দোষ দেয় আমার, যে তার বউর জন্য খেলে, তার বউ কিছু বলে না। আচ্ছা আমরা মহিলা মানুষ কি চাই যে আমাদের জামাই খারাপ হোক, যে কাজ কাম না করুক, জুয়া খেলুক, নেশা করুক? কোনো মেয়ে মানুষই চায় না। কিন্তু কিসমত এতই খারাপ আমাদের যে আমাদের কিছু না করলেও আমাদের দোষ হয়, যে আমরাই সব কিছু করি। আমরা মায়া মানুষ হয়ে কি ভুল করে দিছি বলেন তো আপনারা সবাই? এত কষ্ট জীবন আছে, কেউকে না বলতে পারি না, কেউ কিছু বলতে পারি না, কেউ কিছু করতে পারি। নিজেকে গিয়া করে রাখি, যেন কষ্ট চাপায়া রাখি, যে কেউ কাছে বলতে পারি না। তারপরেও আমরা মেয়েরাই খারাপ, ভালো করলেও খারাপ, খারাপ তো করলে খারাপই আছে। কারণ আমি চাই আমার স্বামী ভালো হোক, আমি চাই না আমার জামাই খারাপ হোক। কিন্তু শাশুড়ির কাছে, ননদের কাছে সবসময় খারাপই থেকে গেলাম, ভালো জিন্দগি তো হইতেই পারলাম না। কবে যে ভালো হবে আল্লাহই জানে। তো আপনারা সবাই দেখুন ভিডিওটা, আপনাদের জন্য একটা ভিডিও করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার দুঃখের কথাটা শেয়ার করলাম, সবাই আবার কিছু মনে করেন না, বলবেন ঘরের বিষয় ফেসবুকে নিয়ে আসছি। তা আমি চেষ্টা করছি একটু আমার কষ্টের কথাটা আপনার কাছে বলে মনটা হালকা করার জন্য। তো দেখি আপনাদের বলে আমার মনটা হালকা হয়েছে কিনা। তো আপনারা সবাই আমি ভিডিওটা দেখবেন, রান্নার ভিডিও। তাহলে রাখি, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমিও দেখি চেষ্টা করি ভালো থাকার জন্য, দেখি আল্লাহ কোন দিন আমার মুক্ত খেলা তাকায় যে আমি ভালো হবে। তাই সবাইকে আসসালামু আলাইকুম, রাখি তাহলে।